আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইউসুফ, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে বিড করে প্রপোজাল করে কাজ পেতে হয় বা কিভাবে করা লাগে সবকিছু এভরিথিং কিন্তু আমরা জেনেছি এবং কি আশা করি যে আপনারা খুব ইজিলি ভাবে এখন freelancer.com এ অ্যাকাউন্ট করে বিড করে কাজ করতে পারবেন। তো freelancer.com এ কিন্তু দুইটা ভাবে কাজ করতে হয়, একটা হলো কন্টেস্টের মাধ্যমে, আরেকটা হলো বিড বা প্রপোজালের মাধ্যমে। তো আমরা প্রপোজাল কিন্তু সিস্টেম আমরা শিখে ফেলেছি, কিন্তু কন্টেস্ট সিস্টেমটা আমরা কিন্তু জানি না কিভাবে কন্টেস্ট করে কাজ করা লাগে। তো কন্টেস্ট বলতে আসলে প্রতিযোগিতার মধ্যে আসলে কাজ করা লাগে। তো এটা কিভাবে করতে হয় এভরিথিং কিন্তু আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবো। এবং কি আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সবাইকে আমি বলবো নতুন যারা আছে তারা যেন কন্টেস্ট করে আর কি। কন্টেস্ট করলে ক্লায়েন্ট কি কি ইনফরমেশন দেয়, কিভাবে কাজ করা লাগে বা অন্যরা কি ধরনের ডিজাইন আপলোড করতেছে সবকিছু কিন্তু দেখা যায়। তো আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা সবাই কন্টেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। নতুনদের জন্য এটা খুবই দরকার আমি মনে করি। তো শুরু করা যাক। শুরু করার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে কিন্তু সেখানেও জয়েন হতে পারবেন। যেমন এখানে আপনি যে কোনো ধরনের পোস্ট করলে সেখানে আমরা হেল্প করার চেষ্টা করি, তো আপনি এখানে জয়েন হয়ে নেবেন। আর ডান পাশে যে আইডিটা আছে এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি, আপনি এখানে ফলো করে রাখতে পারেন। যে কোনো ইনফরমেশন আমি এখানে ফেসবুকেই দিয়ে থাকি, তো এখানে ফলো করে রাখবেন। তো আমি বরাবরের মতে আমি আসলে চেষ্টা করতেছি যে প্রত্যেকটা টিউটোরিয়ালে কিছু হাদিস নিয়ে আপনাদেরকে আলোচনা করার জন্য। যেমন সবসময় আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলা পাঠ করলে আপনার ভিতরে একটা ভাব আসবে এবং কি মনটা ভালো থাকবে, পাশাপাশি আপনার যে সোয়াব হবে কিন্তু আপনি হয়তো পরকালে হয়তো এটা বুঝতে পারবেন এটার ফজিলত কি। আর একটা হাদিস আপনাদেরকে শর্ট করে বলি, যেমন যখন আসলে রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখন আসলে বাচ্চাদের আসলে ঘর থেকে বের হওয়ার একটা বাধা দিবেন। যেমন ছোট ছোট বাচ্চাদের সাথে আসলে শয়তান বা জিনের একটা বেশি থাকে, তো মাগরিবের পরে এরকম টাইমে আসলে বাচ্চাদেরকে বাইর করতে না করেছে আমাদের রাসূল, কারণ ওই সময় শয়তানটা ছড়িয়ে পড়ে। যখন এশার সময় হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়, তখন আসলে তাদের ছেড়ে দিবেন আর কি। তো সবসময় চেষ্টা করবেন, ছোট বাচ্চাদের সাথে আসলে জিনের বেশি একটা সম্পর্ক থাকে, তো এই টাইমটা আসলে এই বাচ্চাদেরকে ঘরে রাখার চেষ্টা করবেন। তো আর সবাইকে বলবো যে সবাই যে কোনো কাজের হাঁটার সময় বা কাজের সময় বা যে কোনো জায়গায় আসলে করার চেষ্টা করবেন। আশা করি ভালো ডিজাইন এটা থেকে আসবে আমি মনে করি। তো কন্টেস্ট কি আসলে সেটা একটু বোঝার চেষ্টা করি যে কন্টেস্ট কি বা কিভাবে কাজ করতে হয়। সাপোজ এখানে বাম পাশে একটা আইকন দিয়ে আমি ক্লায়েন্ট বোঝাচ্ছি এবং কি ডান পাশে ডিজাইনার দ্বারা আমি ডিজাইনার বোঝাচ্ছি। সাপোজ মনে করেন যে আমি হলো ক্লায়েন্ট আর আপনি হলো ডিজাইনার। তো আমি freelancer.com এ গিয়ে পোস্ট করলাম যে আমার একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্ট নিয়ে আমার একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে এমপ্লয়ীদের জন্য। তো এখানে এই ইনফরমেশন টেক্সটগুলো ব্যবহার করব, এই কালার ব্যবহার করব, এই লোগো ব্যবহার করব। তখন এই যে এটার প্রাইসটা হবে ধরেন যে $20। এটার 5 দিন মেয়াদের বা একটা সময়ের অনুযায়ী পোস্ট করা হয়। সেখানে বিভিন্ন ডিজাইনার সেই কন্টেন্ট নিয়ে, সেই টেক্সট, সেই ইমেজ, সেই কালার, সেই সব কিছু নিয়ে ডিজাইন করে সাবমিট করবে। আমি যে পোস্টটা করেছি সেখানে এন্ট্রি সাবমিট করবে। তো সাবমিট করার পরে এখানে হাজার হাজার ডিজাইনার সাবমিট করতে পারে, একই ডিজাইনার বিভিন্ন। তো সাবমিট করার পরে এখানে হাজার হাজার ডিজাইনার সাবমিট করতে পারে, একই ডিজাইনার বিভিন্ন কনসেপ্ট দিতে পারে। মানে আপনি ডিজাইনার হয়ে 4-5টা ডিজাইন সাবমিট করতে পারবেন, আরও অনেকেই সাবমিট করতে পারবে, সবাই সাবমিট করবে। আমি ক্লায়েন্ট হিসেবে আমি যেটাকে পছন্দ করব, যেটাকে সিলেক্ট করব, সেটাকে উইনার আসলে আমি উইন করব। উইন করলে শুধুমাত্র সেই ব্যক্তিটাই সেটার প্রাইসটা পাবে। ধরেন যে আমি একটা যে পোস্ট করলাম, এখানে 200 জন ডিজাইনার 500 ডিজাইন সাবমিট করছে, মানে 200 জন ডিজাইনার 500 জন 500টা মানে 500 কনসেপ্ট মানে 500 বিজনেস কার্ড সেখানে সাবমিট করছে। সেখান থেকে একজনের ডিজাইন আমার পছন্দ হয়েছে বা 10 জনের ডিজাইন পছন্দ হয়েছে, সেখান থেকে সিলেক্ট করতে করতে বাছাই করতে 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 একদম ফাইনাল একটা করেছি। রেটিং সিস্টেম আছে, যেমন 4 স্টার 5 স্টার এগুলো রেটিং করা যায়। তো এইভাবে করতে করতে আমি একটাকে সিলেক্ট করলাম, যাকে সিলেক্ট করছি যে এন্ট্রিটা সাবমিট করছে সেই কিন্তু এটার প্রাইসটা পাবে। আবার করে জানানো হয় যে তুমি যে সাবমিটটা করছো এই বিষয়টা একটু চেঞ্জ করে দাও, তাহলে আমি উইন করাই দিব। মূল কথা এখানে উইন করানোর সিস্টেম। আর এখানে ডিজাইনারদের সুবিধা হলো যে সব
গুলা ডিজাইন দেখা যায়, যে একটা ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিল সেগুলা দিয়ে আমি কিভাবে কাজ করব, অন্যরা কিভাবে কাজ করলো, বা অন্যদের ডিজাইন কারটা উইন হইলো যারটা মানে তারটা আসলে দেখতে কেমন বা কি ধরনের ডিজাইন করলো, এগুলা অনেক ইনফরমেশন জানা যায়। সেগুলো আমরা পরবর্তীতে আমরা এখানে স্ক্রিনে দেখব। তারপর আমি একটা সিম্পল ধারণা দিলাম যে কন্টেস্ট এক ধরনের প্রতিযোগিতা, ক্লায়েন্ট এখানে পোস্ট করবে, সব ডিজাইনার সেখানে ডিজাইন সাবমিট করবে, ক্লায়েন্ট যেটা পছন্দ হবে সেটাকে উইন করাই দিবে। এটাই এক কথা বুঝলেই হবে। তো আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো আমার গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর একটা কোর্স আছে। তো এটা আমার ডিজাইন ওরিয়াল, এটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন, এখানে সব ধরনের আমার ডিজাইন আসে। তো এখান থেকে যদি কোর্সে সিলেক্ট করেন, কোর্সে ক্লিক করেন, তাহলে আমার কোর্সের যে পেজটা আছে সেটা কিন্তু পাবেন। তো এখানে তাহলে আমার কোর্সের যে পেজটা আছে সেটা কিন্তু পাবেন। তো এখানে আমার দুইটা কোর্স আছে, একটা গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, সেটা একদম নতুন যারা কম্পিউটার মোটামুটি টুকটাক জানে তাদের জন্য, যারা মোটামুটি ডিজাইন শিখেছে তাদের জন্য, যারা অন্য প্রতিষ্ঠানে শিখেছেন ভালোভাবে কাজ করতে পারতেছে না তাদের জন্য, যারা মোটামুটি আছে বা একদমই নতুন তাদের জন্য। মানে এখানে 30টা ক্লাস আছে, 70 ঘন্টার মতো আমি এখানে করছি, অলরেডি অনেকজন ইনরোল হয়ে গিয়েছে। তো এটা 1020 টাকা আপনি এখান থেকে বাই করতে পারবেন। আর এটা ডিজাইনের মূল মন্ত্র, এটা আসলে যারা ডিজাইন পারে কিন্তু মার্কেট প্লেস বা বায়ার পছন্দ করে না, ডিজাইনের সৌন্দর্য নাই, ডিজাইনের মিনিং বুঝে না, বা ডিজাইন করার যে থিওরি বা টেকনিক্যাল যে বিষয়গুলো, সিক্রেট কিছু বিষয় আছে সেগুলো জানে না, যার ফলে ডিজাইন পারে কিন্তু মার্কেট প্লেসও বুঝে কিন্তু ডিজাইন ভালো হয় না, ডিজাইন সুন্দর হয় না, সিম্পল ডিজাইন হলেও ডিজাইন সুন্দর হয় না, তাদের জন্য এটা কোর্স 520 টাকা। আপনারা চাইলে দুইটা মিলে একটা কম্বো কোর্স নিতে পারেন, 1520 টাকা আপনারা নিতে পারেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আপনারা আমার যে স্টুডেন্ট সব তো ফিডব্যাক আসলেই রাখা যায় না, তো আপনারা এখানে ক্লিক করে স্টুডেন্টদের যে সাফল্য আছে সেটা কিন্তু আপনি বা মতামত কিন্তু দেখতে পারবেন। এখানে সবগুলো আমি অ্যাড করতে পারি নাই, বেশ কিছু যেগুলো আমি আমার চোখে পড়েছে সেগুলো আমি এখানে কাট করে সবগুলো এখানে রেখেছি। আপনারা একটা একটা করে দেখবেন যে আসলে সবার কি ধরনের মতামত বা কি ধরনের তারা বলেছে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে সেই মতামতগুলো, এবং কি আশা করি যে এত অল্প প্রাইসে আসলে বাংলাদেশে কোনো কোর্স পাবেন কিনা আমি জানি না, আমার যতটুকু ধারণা যে পাবেন না আর কি, আমি যেভাবে আসলে। আর একটা বিষয় হলো যে ইউটিউবে আমি 20 মিনিটের টিউটোরিয়াল মেক করি, এখানে আসলে ভালোভাবে বোঝাতে পারি না, আসলে এত বড় টিউটোরিয়াল করলে কেউ দেখেও না, যেহেতু একটু পেইড কোর্স, স্বল্প প্রাইস হলেও একটা এটার দরদ আছে, যেহেতু টাকা দিয়ে কেউ নিবে তখন অবশ্যই এটা ফুল এক একটা ক্লাস আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে সব কিছু দেখিয়েছি। মূল কথা, এই কোর্সগুলো করলে আমি যা জানি ঠিক ততটুকুই আপনি জানতে পারবেন। মানে আমি যদি একটু জানি সে একটুই, আর আমি যদি একটু বেশি জানি সেটুকুই। মূল কথা এটা, আমি যতটুকু জানি সবকিছু আপনাদেরকে শেয়ার করেছি। তো আমরা কিছু freelancer.com এ চলে যাই। freelancer.com এ আমরা তো এখানে দেখেছি যে এখানে আমাদের সব অ্যাকাউন্টের ডিটেলস থাকে, তারপর এখানে ব্রাউজ, তারপরে ড্যাশবোর্ড, মাই লিস্ট, মাই প্রজেক্ট, ইনবক্স, ক্লায়েন্টের ইনবক্স দেখতে পারবেন এখানে। আর এখানে হলো আপনার ব্রাউজের যে বিষয়টা, ব্রাউজ করলে আপনি এখান থেকে প্রজেক্ট যেগুলা বিট করে কাজ করা লাগে সেগুলা পাবেন। আর এখানে কন্টেস্ট, তো আমরা যেহেতু আজকে কন্টেস্টের কাজ শিখবো, তো আমরা এখান থেকে ফ্রিল্যান্সারের লোগোতে ক্লিক করব, দেন আমরা চাইলে এখানে ব্রাউজ থেকে কন্টেস্টে ক্লিক করতে পারি। তো আমাদের কন্টেস্ট মানে ক্লায়েন্ট যেগুলো পোস্ট করেছে, যে ধরনের ডিজাইন লাগবে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনার যে স্কিলগুলা দিয়েছিলেন সেই স্কিলের ওপর ডিপেন্ড করে এখানে শো করবে, কিন্তু আপনি যে স্কিলগুলো দিয়েছিলেন সেই স্কিলের ওপর ডিপেন্ড করে এখানে শো করবে, কিন্তু আপনি চাইলে সার্চও করতে পারেন। ধরেন যে আপনি বিজনেস কার্ড ভালো পারেন, বিজনেস কার্ড কন্টেস্ট করবেন, ফ্লায়ার ভালো পারেন, ফ্লায়ার আপনি কন্টেস্ট করবেন, বা আপনি প্যাকেজিং ডিজাইন বা যে কোনো ধরনের যে ডিজাইনটা আপনি ভালো পারেন সেটা আপনি সার্চ করে দেখতে পারেন যে এই রিলেটেড কোনো আছে কিনা, ক্লায়েন্টের কোনো পোস্ট আছে কিনা। সাপোজ মনে করেন যে আমি যদি ফ্লায়ার লিখে যদি সার্চ করি, এখান থেকে আপনার অনেক ধরনের ফ্লায়ার, যেমন এখানে ফ্লায়ার ডিজাইন গ্রান্টেড, এখানে কিছু বিষয় আছে। গ্রান্টেড মানে একদম এটা ক্লায়েন্ট পেমেন্ট করে দিয়েছে। তারপরে এখান থেকে যদি ফ্লায়ারের ডিজাইনে ক্লিক করি, প্রথমটাই এখানে দেখতে পারবেন ইনফরমেশন, একটু বুঝাই আর কি। যেমন এখানে ক্লায়েন্টে পুরা ফ্লায়ারে যে কি কি কন্টেন্ট ব্যবহার করা হবে সেই কিছু বলেছে, যেমন আই এম এ লুকিং ফ্লায়ার ডিজাইনার হু ক্যান ক্রিয়েট ডাবল সাইড ফ্লায়ার, মানে ডাবল সাইড ফ্লায়ার তৈরি করবে। তো আমি বারবারই বলি যে কন্টেস্ট করলে আপনি ক্লায়েন্ট পাবেন। যেমন এখানে সে চাচ্ছে কি, সেই ক্লায়েন্টে চাচ্ছে, ক্লায়েন্টে কি কানাডার ক্লায়েন্ট, সে অ্যাকাউন্ট করেছে এত সালে,
তিনি বলতেছে যে আমার একটা ফ্লায়ার ডিজাইনার প্রয়োজন, ডাবল সাইড ফ্লায়ার তৈরি করব, গোয়িং টু রিফ্লেক্ট টু সার্ভিস দ্যাট আওয়ার কোম্পানি প্রোভাইড। ফ্লায়ার সাইজটা বলে দিয়েছে, কন্টেন্ট কি কি কন্টেন্ট ব্যবহার করবে, এগুলা কন্টেন্ট ব্যবহার করবে, সেই ইমেজগুলা কি কি ব্যবহার করবে সবগুলা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইগুলা ইনফরমেশন নিয়ে ডিজাইন করতে হয়। অলরেডি এটা 150 ক্যাট। আর এন্ট্রি অনেকে সাবমিট করেছে, যেমন এই যে ডিজাইন করেছে এই কন্টেন্ট নিয়ে। ক্লায়েন্ট যে কন্টেন্টটা দিয়েছে দেখেন, এই কন্টেন্টগুলো নিয়েই কিন্তু অনেকেই ডিজাইনার করেছে। যেমন এখানে আশরাফ, তারপরে মোহাম্মদ আবু, এগুলো ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। তো এই ধরনের এই যে যেমন উল্টাপাল্টা সাবমিট করেছে, এগুলা কিন্তু আসলে অ্যাপ্রুভ করবে না বা এগুলা কিন্তু ক্লায়েন্ট নিবে না। ক্লায়েন্টের যেটা পছন্দ হবে সেটাই নিবে। তো আপনাকে ভালো কোয়ালিটি ডিজাইন করতে হবে। ভালো কোয়ালিটি ডিজাইন করার জন্য আমার ফ্রি ইউটিউব দেখতে পারেন, পাশাপাশি আমার কোর্সের টিউটোরিয়াল বা ক্লাসগুলো দেখতে পারেন। তো এগুলা এইভাবে কন্টেস্টগুলো আপনি দেখতে পারবেন যে কার কন্টেস্ট কেমন বা কোন কন্টেস্টকে রেটিং দিচ্ছে, সেগুলো কিন্তু স্পষ্ট আপনি দেখতে পারবেন। তো বিভিন্ন আপনি এইভাবে ঘাটাঘাটি করবেন, বেশি বেশি ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার আরও ধারণা হবে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমি ব্রাউজ থেকে আবার কন্টেস্টে যাই, সেখানে আমি এখানে আবার লিখতে পারি ফ্লায়ার, অথবা আমরা লোগো লিখতে পারি। এখানে লিখলাম, বিভিন্ন ধরনের লোগোর কন্টেস্ট চলে আসছে, যেমন আর্জেন্ট লাগবে এই লোগোটা, নিউ ব্র্যান্ড লোগো ডিজাইন, ফিচার, গ্রান্টেড। এখানে লোগোর যে কি ধরনের লোগো লাগবে সব ইনফরমেশন দিয়েছে। এখানে ক্লায়েন্টের কিছু ডিটেলস দেওয়া আছে। তো গ্রান্টেড মানে যেটা একদম পেমেন্ট আপনি 100% পাবেন। ফিচার, তারপর আর্জেন্ট লাগবে, এন্ট্রি দিয়েছে অলরেডি 2068 জন এন্ট্রি অলরেডি দিয়ে ফেলেছে। তো এখানে দেখেন 4 স্টার দিয়েছে, 4 স্টার, তারপর 3 স্টার, মানে কোনটা পছন্দ হয় আর কি। তো এখান থেকে আপনি ধারণা পাবেন যে আপনার লোগোটা আসলে কেমন হচ্ছে, এই ধরনের ধারণা পাবেন। তো আমি আবার ব্রাউজ থেকে কন্টেস্টে গিয়ে বিজনেস কার্ড দেখি, যে বিজনেস কার্ড তো মোটামুটি সবাই আপনারা পারেন। তো বিজনেস কার্ড লিখি, এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি। তো এখানে বেশ কিছু, যেমন মেক এ ডিজিটাল ক্রিসমাস কার্ড, তারপরে আমরা এখান থেকে বিজনেস কার্ড এডিট, ডিজাইন, রিডিজাইন বিজনেস কার্ড। তো এটাতে আমি ক্লিক করি ওপেন এ নিউ লিঙ্কে। তারপরে এটা যেহেতু গ্রান্টেড, এটাতে ক্লিক করি। তো এখানে যেটা আমরা প্রথমত ট্যাপ নিলাম, এটা অলরেডি উইন করাই দিছে। দেখেন এটা এখানে লিখছে যে প্রফেশনাল ডিজাইনার হু ক্যান রিডিজাইন বিজনেস কার্ড, মানে তার একটা বিজনেস কার্ড ছিল, সেটাকে রিডিজাইন মানে নতুন করে আবার সেটাকে নতুন করে তৈরি করতে বলেছিল, যে আমার একটা ডিজাইন আছে সেটাকে নতুন করে তৈরি করা প্রয়োজন। সেখানে উনি কি দিয়েছিল দেখেন, এখানে পিএনজি ফাইল দিয়েছিল, আরও 3টা পিএনজি ফাইল দিয়েছিল, দেন নতুন করে আবার ডিজাইন করেছে। তো এখানে এন্ট্রি পড়েছিল 279টা। তো এখান থেকে ক্লায়েন্ট এটা উইন করাই দিছে। দেখেন এগুলা সবগুলাই 4 স্টার দিয়েছে, 4 স্টার দিয়েছে, 3 স্টার দিয়েছে, মানে মোটামুটি পছন্দ হয়েছে। এই ডিজাইনটা তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যার কারণে 5 স্টার দিয়ে এটাকে উইন করাই দিছে। শুধুমাত্র এই ডিপু এই ব্যক্তি কিন্তু $16 পাবে। এখানে যত পার্সন, যেমন ফারজানা আক্তার 2টা পোস্ট করেছে, এমডি ইমরান, তারপরে এখানে হৃদয়, তারপরে ফারজানা আক্তার বেশ কিছু কন্টেস্টে আপলোড করেছে, নাজমুল হাসান, সুলতানা আক্তার, শাহাদত। তো এগুলা কিন্তু পাবে না, শুধুমাত্র এই ব্যক্তিটাই কিন্তু পাবে, দীপু, যাটা মানে উইন করাইছে আর কি। তো আমরা এটা যেহেতু উইন করাইছি, এখানে তো আমরা কন্টেস্ট করতে পারবো না, তো এটাকে আমরা ক্লোজ করে দিই। তারপরে এখান থেকে আমরা এই যে এখানে যে আছে নিড এ মডার্নাইজ মাই বিজনেস কার্ড। মডার্নাইজ মানে কি, মানে তার একটা বিজনেস কার্ড হবে, ক্লায়েন্টের ভাষা বুঝতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে বা ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কাজ করতে হবে। তো নিড এ মডার্নাইজ মাই বিজনেস কার্ড মানে তার একটা বিজনেস কার্ড অলরেডি আছে হয়তো, সেটাকে মডার্নাইজ করবে, মানে আরো মডার্ন করবে, আরো সুন্দর করবে। তো এখানে কি একটু লেখা পড়তে হবে। অবশ্যই ক্লায়েন্ট 5 স্টার রেটিং আছে, অলরেডি তিনি প্রজেক্ট করাইছে একটা, টোটাল প্রজেক্ট রিভিউ আছে 5টা, তার মানে ক্লায়েন্টের খুব ভালো, এটা ইউএস এর ক্লায়েন্ট। তো এগুলা অবশ্যই দেখে নিতে হবে, হ্যাঁ, যারটাই কাজ করি কিনা। তো এখানে ডেসক্রিপশনটা আমরা পড়ে নিই, যেমন লুকিং টু মডার্নাইজ মাই বিজনেস কার্ড, মানে তিনি একজন মানে বিজনেস কার্ড মডার্নাইজ করতে পারে এমন একজনকে খুঁজতেছে। লোগো অ্যাটাস্টেড অ্যান্ড কারেন্ট বিজনেস কার্ড অ্যাটাস্টেড, মানে লোগো অ্যাটাচ করেছে, বর্তমানে বিজনেস কার্ড অ্যাটাচ করেছে ডাবল সাইটেড। তো আমরা দেখি এখানে সাইট অলরেডি দেখেন এখানে অ্যাটাচ করে ফেলেছে, সেটাই এখানে লিখে দিয়েছে। দেখেন এগুলো বুঝতে হবে, পড়তে হবে। নোটে কি বলছে, উই আর এ ট্রাফিক কন্ট্রোল কোম্পানি, তাদের একটা মানে আমাদের যে রোডের যে ট্রাফিক কন্ট্রোল থাকে সেগুলা কোম্পানি ইন ইউএসএ, মানে আমেরিকান একটা কোম্পানি। উইল নিড দ্য কার্ড ফরম্যাট মডেবল অ্যান্ড দ্য
এমপ্লয়ীদের জন্য কোম্পানি ফিল ফ্রি লুক ওয়েবসাইট ইফ ইউ নিড আইডিয়াস, মানে আমরা ওয়েবসাইট থেকে কিন্তু আইডিয়া নিতে পারি। উনি ওয়েবসাইটের লিঙ্কটা হয়তো দিয়ে দিয়েছে। আই এম লুকিং ফর অ্যান আপডেট মডার্ন ফিল টু দ্য কার্ট, দ্য হোয়াইট স্কোয়ার অ্যারাউন্ড দ্য লোগো নট পার্ট অফ দ্য লোগো। আচ্ছা, তিনি লোগোর বিষয়ে কিছু বলেছে এবং কি চাইলে আপনি ওয়েবসাইট থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন। এবং কি বিজনেস কার্ডে কি মাস্ট, মানে বিজনেস কার্ডে মাস্ট এগুলা ব্যবহার করতেই হবে, সেটা বলে দিয়েছে স্পষ্টভাবে। তার মানে আমরা কন্টেস্টের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের সবকিছু চাহিদা বুঝতে পারতেছি। তো কি কি ব্যবহার করা লাগবে এই বিজনেস কার্ডে? কিউআর কোড ব্যবহার করতে হবে। কিউআর কোড উনি দিয়ে দেয় নাই, আমাদের অনলাইন থেকে ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করতে হয় সব কিছু আমার কোর্সে দেখানো হয়েছে, কিভাবে স্টেপ বাই স্টেপ বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, সমস্ত কি ধরনের সব ধরনের প্রিন্ট এবং কি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী সব কিছু দেখানো হয়েছে, মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ফিনিশিং। তো আপনারা চাইলে কোর্সটা নিতে পারবেন। তো টাইটেল অফ এমপ্লয়ি, মানে এমপ্লয়ির টাইটেল এখানে দিতে হবে। দিস ওয়ান উইল বি, এটা টাইটেল হিসেবে ব্যবহার করতে হবে। যেমন মিস্টার ইউসুফ ইব্রাহিম, নিচে টাইটেল থাকতে পারে গ্রাফিক ডিজাইনার, সেখানে এরকম একটা টাইটেল ইউজ করতে হবে। কোম্পানি লোগো ব্যবহার করতে হবে। ইমেইল অফ এমপ্লয়ি, ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তার মানে এগুলো মাস্ট ব্যবহার করতে হবে। তো আমি এত কথা কেন বলতেছি? অনেকেই বলে যে বেশি কথা বলতেছে। তো আসলে বেশি কথা বলার কারণটাই হলো যে আপনাদেরকে আমার প্রপারলি ভাবে বুঝাইতে হবে। অনেক আছে যে একদমই নতুন, যারা আসলে কিছুই বুঝে না। তো আমার উদ্দেশ্য নতুনদের নিয়েই, কারণ তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে আসলে বিষয়টা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করা লাগে। ঠিক আছে? তারপর এখানে কিছু আরও ইনফরমেশন দিয়েছে, সেগুলো আমাদের ইমেল, যেমন কি কি ব্যবহার করতে হবে কার্ডে, এগুলো ইমেল আছে অলরেডি। অল স্পেসিফিক ডেলিভার এডিটিং ওয়ান্স উইনার ডিসাইডেড। তো এইগুলা কিন্তু এটা কিন্তু বারবার পড়তে হবে। খুব ভালোভাবে পড়ার পরে যদি মনে হয় যে না এটা পারবো, তাহলে এগুলা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন এগুলা? আর এটাতে ডাবল ক্লিক দিলে বা একটা ক্লিক করলেই দেন এখানে শো করে, দেখেন শো করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেন এভাবে আপনি আরও ডাউনলোড করতে পারবেন। এখান থেকে অ্যারো প্রেস করে আপনি সবগুলা এভাবে ডাউনলোড করতে হবে। তো এভাবে ডাউনলোড সবগুলা করে নেবেন, করার পরে আপনাকে কাজ করতে হবে। আরেকটা বিষয় যে আপনি এন্ট্রি কয়টা সাবমিট অলরেডি হয়েছে সেটা দেখতে হবে। যেমন এখানে অলরেডি 303টা মানে ডিজাইন সাবমিট করা হয়েছে। হয়তো পার্সন হিসেবে কম হইতে পারে, ধরেন যে 100 জন পার্সন 3টা করে দিয়েছে, তাহলে 303টা এরকম। তো এখানে কত ডিজাইনার আছে সেটা দেখার উদ্দেশ্য না, তো আমাদের এখান থেকে ডিজাইন দেখতে হবে। ক্লায়েন্ট কোনোটাতে দেখার উদ্দেশ্য না, তো আমাদের এখান থেকে ডিজাইন দেখতে হবে। ক্লায়েন্ট কোনোটাতে স্টার রেটিং দেয় নাই, মানে ক্লায়েন্ট কোনোটাতেই মানে এখনো স্টার রেটিং দেয় নাই। স্টার রেটিং দিলে একটু বোঝা যায় যে আসলে ক্লায়েন্টের পছন্দ কোন ধরনের। ধরেন যে এই ডিজাইনে ক্লায়েন্ট 5 স্টার দিল বা 3 স্টার দিল, এগুলাতে দিল না, তাহলে বুঝতে হবে ক্লায়েন্ট এই ধরনের পছন্দ। তখন এটার উপর ডিপেন্ড করে আমার ডিজাইনটা করলে আরও এটার মতোই করা যাবে না, এটার উপর ডিপেন্ড করে ওই ধরনের স্টাইলিশ যদি করি তাহলে হয়তো সম্ভাবনা থাকে। তো ক্লায়েন্ট যেহেতু এখানে কোনো রেটিং দেয় নাই, তাহলে নিজ কনসেপ্টেই করতে হবে। তারা কি কি কন্টেন্ট ব্যবহার করছে এগুলা থেকে আমরা জুম করে দেখতে পারি, কি ধরনের কালার ব্যবহার করলো। দেন কার্ডটা অ্যাপ্রুভ করতে মানে উইন করাচ্ছে, তার ডিজাইনটা কেমন, কেন উইন করাইলো, বা কি এটাতে কি ভালো কি ছিল, এরকম আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো অনেকেই বলে যে আসলে পেমেন্ট মেথড ভেরিফাইয়ের জন্য আসলে আমি সাবমিট করতে পারতেছি না। তো পেমেন্ট মেথড আপনি ভেরিফাই করে নেবেন, সেটা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পায়োনার থাকলে পায়োনার। আমি নেক্সটে পায়োনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেও আসলে পেমেন্ট মেথড আপনি ভেরিফাই করতে পারবেন। তো এগুলো থেকে আপনি আইডিয়া নেবেন তারা কি ধরনের কন্টেন্ট ব্যবহার করলো এবং কি লিখছে। যে হৃদয় প্লিজ চেক, তিনি দেখেন একজন মানুষ হয়ে তিনি আমার একজন ডিজাইনার হিসেবে তিনি কয়টা 5টা সাবমিট করছে। এখানে ক্লিক দিলে কিন্তু তার ইয়েতে চলে যাবেন, এটা তিনি সাবমিট করছে। তো এরকম আপনি এন্ট্রিগুলো দেখে নেবেন যে আসলে কি ধরনের এন্ট্রি সাবমিট হচ্ছে। নেক্সট পেজ এইভাবে দেখে আইডিয়া নেবেন। তো আমি এগুলো যে ডাউনলোড করেছি সেগুলো আপনাদেরকে দেখাই। যেমন এখানে আমি এই লোগোটা করেছি আর কি, ডাউনলোড করেছি, এটা ডাউনলোড করেছি, এটা ক্লায়েন্ট এই 3টা দিয়েছে। পাশাপাশি ক্লায়েন্ট কি বলেছিল আমাকে, ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি আমার কোম্পানি সম্বন্ধে জানো, আইডিয়া নেও আমার ওয়েবসাইট থেকে। তা আমি ওনার ওয়েবসাইট থেকে আমি আইডিয়া একটু নিয়েছি হালকা হালকা। যেমন এখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা আছে, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস, এখান থেকে আমি ঢুকে আইডিয়া নিয়েছি।
এবং কি এগুলো আমি নোট করে রেখেছি, এগুলো আমার ডিজাইনে ব্যবহার করতেই হবে। তো আমি এখানে দেখি এইগুলো ডাউনলোড করেছি, পাশাপাশি আমি আমার ডিজাইন, আমি একটা বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা তো আমি আজকে এখানে যদি দেখাতে চাই তাহলে 50 মিনিট বা 1 ঘন্টা চলে যাবে আর কি। কারণ আমি ডিজাইন এখন দেখাবো না, কারণ বিজনেস কার্ড ডিজাইন আমি অলরেডি আমার ইউটিউবে দেখিয়েছি। তো আপনি এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করে আপনি ফটোশপে পারলে ফটোশপ দিয়ে করতে পারবেন, ইলাস্ট্রেটর পারলে ইলাস্ট্রেটর বা ডিজাইন পারলে যেটাতে পারেন সেটা দিয়ে আপনি করতে পারেন। ক্লায়েন্ট প্রিন্ট করতে পারলেই হবে। ক্লায়েন্ট স্পেসিফিকভাবে আমাদেরকে বলে দেয় নাই যে ফটোশপ ফাইল লাগবে বা ইলাস্ট্রেটর ফাইল লাগবে, মূল কথা তার একটা ডিজাইন লাগবে, সে প্রিন্ট করবে। তো আমি যা দিয়েই করি না কেন তার কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, তো যারা বিজনেস কার্ড তৈরি করতে পারে না তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। এটা আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আপনি কি করবেন, এখানে পারেন, এটা আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে প্লে লিস্টে যাবেন। এখানে প্লে লিস্ট আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। তো আপাতত আপনি এখানে মার্কেট প্লেসগুলো দেখতে পারেন, গ্রাফিক রিভার, ফ্রি। তো আপনি এখানে গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল, যেমন এই যে দেখলেই বুঝতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে 67টা ভিডিও অলরেডি আছে। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে সব বাংলা ভিডিও আছে। আশা করি এগুলা শিখলে আর কোথাও শিখতে হবে না আশা করি। তো এখানে কি করতে হবে, বিজনেস কার্ড যেহেতু আপনার শিখতে হবে বা বিজনেস কার্ড যেহেতু কন্টেস্ট করবেন, অবশ্যই বিজনেস কার্ডের যে ভিডিওটা আছে 38 মিনিটের সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে A to Z কীভাবে বিজনেস কার্ডের পেজ নিতে হবে, কিভাবে ডাই কার্ড, তারপরে কিভাবে আপনার ব্লিড নিতে হবে, A to Z ডিজাইন কিভাবে করতে হয়, আইডিয়া ক্রিয়েট করতে হয়, সব কিছু মোটামুটি দেখানো হয়েছে। তো এটা আপনার দেখতে হবে, কারণ এখানে তো আমি এই কন্টেস্টে তো আমি আসলে ডিজাইন করে দেখাইতে পারবো না, অনেক সময়ের বিষয় হবে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়। তো আমি একটু ধারণা দিয়ে আপনাদের যে ডিজাইনটা আমি মোটামুটিভাবে দাঁড় করাইছি, আগের ডিজাইনটাই, যেমন এখান থেকে এই ডিজাইনটা আমি ওপেন করি, ইলাস্ট্রেটর দিয়ে করেছি, ইলাস্ট্রেটর ওপেন করি। তো আমি এখানে দেখেন কি কি করেছি, যেমন এখানে উনি যে আমাকে 3টা জিনিস দিয়েছে, একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দিয়েছে, যেমন এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, তারপর এখানে একটা লোগো দিয়েছিল, সেই লোগোটা আমি এখানে রেখেছিলাম। তারপরে আমি কাজ করার চেষ্টা করেছি এবং কি ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তুমি এগুলা মাস্ট বি ব্যবহার করতেই হবে, এবং কি তিনি আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে তুমি ওয়েবসাইট থেকে আইডিয়া নাও। তো আমি ওয়েবসাইট থেকে হালকা আইডিয়া নিয়ে এই আইডিয়াটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আমি লেআউটটা আমি এখানে এভাবে সাজানোর চেষ্টা করেছি। উনি বলেছিল যে নেম দিতে হবে, এমপ্লয়ি নেম, তার নিচে দিতে হবে কি একটা, এখানে বলেছে অলরেডি, এখানে পড়লে দেখতে পারবেন, যেমন এখানে ট্যাগ লাইনের মতো আর কি টাইটেল, এমপ্লয়ি টাইটেল দিতে বলেছে। তো আমি এটা আপাতত দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ফোন নাম্বার, এগুলো আমি এখান থেকে কালেক্ট করিনি, আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। আপাতত এটা আমি ডেমো দিব, ক্লায়েন্টই বলবে যে তুমি এগুলা ব্যবহার করো। তো আমি এখানে অ্যাড্রেসটা ব্যবহার করেছি। এখানে বলছে যে কিউআর কোড ব্যবহার করতে বলা হয়েছে, তো আমি কিউআর কোড ব্যবহার করেছি। তার মানে আমি এখানে কিউআর কোড, এমপ্লয়ি টাইটেল, কোম্পানি লোগো ব্যবহার করেছি, এই যে, তারপরে ইমেল ব্যবহার করেছি, ফোন নাম্বার ব্যবহার করেছি, কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস ব্যবহার করেছি। তার মানে এখানে যা যা বলেছে সবগুলা ব্যবহার করেছি। আর ডিজাইনের যে শেপ বা মানে স্টাইলিশ সব কিছু এটা নিজের মধ্যে, আপনি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন। পাশাপাশি আমি ব্যাক সাইডে শুধুমাত্র লোগো ব্যবহার করেছি এবং কি আমি এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেসটা ব্যবহার করেছি, আর কিছুই ব্যবহার করিনি। তো এগুলো চাইলে আমি এখন ফেলে দিতে পারি, আমার ডিজাইনটা করেছি, এগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। দেন আমি এখান থেকে ক্লায়েন্টকে দেখানোর জন্য, অন্যরা যেভাবে এন্ট্রি সাবমিট করেছে সেগুলো করার জন্য আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমি ইমেজ সেভ করে নিয়েছি, এরকম ইমেজ সেভ করে নিয়েছি। তো আমার ক্লায়েন্টকে তো এভাবে দেওয়া যাবে না, আলাদা আলাদা দেওয়া যাবে না, যার জন্য আমি নিয়েছি এরকম ইমেজ সেভ করে নিয়েছি। তো আমার ক্লায়েন্টকে তো এভাবে দেওয়া যাবে না, আলাদা আলাদা দেওয়া যাবে না, যার জন্য আমি একটা ফটোশপে এই দুইটা নিয়েছি, এগুলো একটু বড় করি। এই দুইটাকে একটু বড় করেছি, মানে এই দুইটাকে একটা পেজে আমি ফটোশপে নিয়েছি। এটা ফটোশপে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, দেন এটা নিয়েছি, নেওয়ার পরে আমি একটু শ্যাডো দিয়েছি, মানে একটা মকআপের মতো করেছি। শ্যাডো দেওয়ার পরে এটা আমি ক্লায়েন্টকে সাবমিট করব। তো ক্লায়েন্ট যদি পছন্দ করে বা ক্লায়েন্ট যদি বলে যে না তোমারটা মোটামুটি পছন্দ হয়েছে, 4 স্টার দিলাম, তুমি এটা চেঞ্জ করে দাও বা এটা এভাবে কাজ করো, তাহলে আমি আবার করে সেটাকে আবার সাবমিট করব যে দেখো তো ঠিক হয়েছে কিনা। আবার সে যদি চেঞ্জ দেয় আবার চেঞ্জ করব। আর যদি ক্লায়েন্ট একবারেই পছন্দ করে তাহলে তো উইন করাই দিবে। আর যদি ক্লায়েন্ট পছন্দ না করে, অন্য জনেরটা পছন্দ করে, তাহলে অন্য জনের সাথে কন্ট্যাক্ট করবে বা অন্য জনেরটা আসলেই সাবমিট করে দিবে। তো আপাতত আমরা এটাকে সাবমিট করে ডিজাইন করার বিষয়টা হলো, যেমন এখানে আমি ব্লিড নিয়েছি, আমি এখানে একটু দেখাই, যেমন গাইড নিতে হবে এরকম, তারপরে আপনার ইনশাআল্লাহ, আর কিভাবে সাবমিট করতে হবে সেটা
যেমন সাবমিট করার জন্য কিন্তু এই দুইটা আলাদা দিলে হবে না, আমি একটাতে নিয়েছি। তো আমরা সাবমিট করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি টাইটেল দিতে পারেন এবং কি কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন, তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে, বা বিস্তারিত লিখতে পারেন যে কেন এটা ব্যবহার করলেন বা কিভাবে ডিজাইনটা করলেন বা ডিজাইনটা এটা ব্যবহার করার কারণ কি, এগুলো চাইলে লিখতে পারেন। আসলে না লিখলেও যে সমস্যা তাও না। তো আমি এখান থেকে ব্রাউজ করেও নিতে পারি ফাইলটা, এবং কি আমি এখান থেকে যদি টান দিয়ে নিয়ে ছেড়ে দিই তাও কিন্তু হবে, এখানে নিয়ে ছেড়ে দিলেও আপলোড হবে। তো এটাকে ক্যান্সেল করে দিই, এখান থেকে ব্রাউজ থেকেও কিন্তু আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন এটা কিন্তু হয়ে গেল। তো এখানে আপলোড হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, আবার অন্যটা আপলোড করতে পারবেন। এখানে আমি চাইলে লিখতে পারি, যেমন এখানে বিজনেস কার্ড, আবার অন্যটা আপলোড করতে পারবেন। এখানে আমি চাইলে লিখতে পারি, যেমন এখানে বিজনেস কার্ড ডিজাইন ফর তাকে এই পর্যন্ত লিখতে পারি। তারপরে আমি চাইলে কিছু লিখতে পারি, যেমন আই হোপ ইউ লাইক ইট। একটু এগুলো লিখে চাইলেও লিখে দিতে পারেন, যেমন আপনার আই হোপ লাইক ইট। ইফ ইউ কোনো যদি চেঞ্জ প্রয়োজন হয় ফিল ফ্রি টু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি চেঞ্জ করে দিব। আর এখানে লাইসেন্স দিস এন্ট্রিজ নিজের, যদি আপনি অন্য কারোর এলিমেন্ট যদি আপনি ব্যবহার করেন, যেমন আপনার ডিজাইনে অন্যজনের কিছু এলিমেন্ট আছে, অন্যজনের ডিজাইনের কিছু বিষয় আছে, তাহলে ওইটা দিতে হবে। তো অবশ্যই আপনি এখানে নিজের কাজ করতে হবে, এখানে নিজের সব কিছু তৈরি করতে হবে। তো অবশ্যই আপনি এখানে দিস এন্ট্রিজ মাই ওন, মানে আমার নিজের করা, সেটা দিয়ে দিতে হবে। আর যদি আপনি এটা সেল করার উদ্দেশ্য থাকে, যেমন ক্লায়েন্ট আরেকজনকে উইন করাইছে, ধরেন যে আপনার ডিজাইনটা উইন করায় নাই, আমি তোমার ডিজাইনটা আমি কিনে নিব, আমি এটা উইন করাইছি ঠিক আছে, কিন্তু তোমার ডিজাইনটাও ভালো লাগছে, তোমারটাও কিনে নিব। তো এখানে আপনি প্রাইসটা দিতে পারেন, যেহেতু $20 আছে আপনি চাইলে $10 সেল করতে পারেন। তারপর এখানে হাইলাইট করতে গেলে আপনার খরচ আছে, এগুলো প্রয়োজন নাই। তারপরে এখান থেকে অবশ্যই টিক মার্ক দিতে হবে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন যেহেতু আপনি অলরেডি পড়ে নিয়েছেন, যেমন এখানে মাই ওয়ান অরিজিনাল ওয়ার্ক আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার। তাহলে এখানে কি টাইটেল ডিসক্রাইব, তারপর ওন, তারপর এখানে আপলোড করতে হবে, দেন এখান থেকে সাবমিট এন্ট্রিতে ক্লিক করতে হবে। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। তো আমরা এখানে যাওয়ার পরে দেখি যে আমাদের কন্টেস্টটা কত নাম্বার, 304 নাম্বার অলরেডি হয়ে গেছে, এমডি ইউসুফ। তো আমরা এটাকে আমরা উইথড্র করতে পারি। ধরেন যে আপনার একটা কন্টেস্ট করেছেন, সেটা কপি আছে, আরেকজনের রিপোর্ট করলো, তো আপনি উইথড্র করতে পারবেন। এডিট প্রাইস, তারপর হাইলাইট করতে পারবেন, হাইলাইট করলে খরচ হবে। যেমন এখানে যেগুলা লিখে দিয়েছেন সেগুলা কিন্তু এখানে চলে আসছে। তো আমার এন্ট্রি নাম্বার কত, 305। তো আমি কিন্তু চাইলে এটাকে আমি কমেন্ট করে দিতে পারি, এটা কপি করলাম, দেন এখান থেকে আমি কিন্তু এখানে দিয়ে দিতে পারি সবার মতো, যেমন প্লিজ চেক, এভাবে আমি দিতে পারি এন্ট্রি। ওই যে অনেকে লিখছে প্লিজ চেক, তারপরে সার্ভ প্লিজ চেক মাই ডিজাইন। তা আমিও একটা কমেন্ট করে দিলাম এন্ট্রি নাম্বার 35। ক্লায়েন্ট এখানে ক্লিক করলেই অটোমেটিকলি আমার ডিজাইনটা দেখতে পারবে। তো এভাবে কন্টেস্ট করা লাগে, এবং কি এখান থেকে আপনি ডিফল্ট কিছু সেটিং করতে পারবেন, যেমন রিজেক্ট কতগুলো হয়েছে, উইথড্র কতগুলো হয়েছে। যেমন উইথড্র করেছে 4টা, সুলতানা আক্তার, এগুলো দেখা যাচ্ছে। তারপরে রিজেক্ট কোনো করেন নাই। তারপরে আপনার টপে আছে কতগুলা, 5 স্টার রেটিং আছে কিনা, অল এন্ট্রি, এগুলো আপনি ফিল্টার করতে পারবেন। তো ক্লায়েন্ট আপনাকে এসএমএসও করতে পারে পার্সোনালি, আপনার যার জন্য আপনাকে এখান থেকে ফ্রিল্যান্সারে ক্লিক করলে আপনি এখান থেকে ইনবক্সে ক্লায়েন্টের ইনফরমেশন পাবেন, যে ক্লায়েন্ট যদি আপনাকে এসএমএস করে। তো এইভাবেই কন্টেস্ট করতে হয়। তো আমি সবাইকে বলবো কন্টেস্টে অংশগ্রহণ করবেন, কন্টেস্ট যত করবেন আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে। যেমন আরেকটা তো বুঝতে পারলেন যে কিভাবে কন্টেন্টগুলো নিতে হয়, কিভাবে ডিজাইনটা করতে হয়, বা আমি ডিজাইনটা কিভাবে করেছি। তো এটা কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, বিজনেস কার্ডটা কিভাবে তৈরি করা লাগে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে হবে, অবশ্যই বিজনেস কার্ড ডিজাইন শিখতে হবে আগে, তারপরে আপনি বিজনেস কার্ড কন্টেস্টে অংশগ্রহণ করবেন, এবং কি অন্যদের ডিজাইনগুলো দেখার চেষ্টা করবেন যে তাদের ডিজাইনগুলো কেমন হয় বা কি কি ফলো করে, ঠিক আছে?
তো সবাই ভালো থাকবেন, সবাই আশা করি সবাই কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আর যারা কোর্স নিতে আগ্রহী তারা অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন, অথবা আপনি আমার ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি এখান থেকে বাই করতে পারবেন। এখান থেকে আপনি বাই করে নিয়ে নিতে পারবেন। আমি 24 ঘন্টার ভিতরে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিই আপনাদেরকে। তো সবাই ভালো থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য আমিও দোয়া করি, সবার ফ্যামিলির জন্য এবং কি সবার জন্য। সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং কি সবাই জিকিরগুলা করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন। আজকের মতো আমি ইউসুফ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত